হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাচ্ছি সোয়া চিল্লি। চিল্লি বানাতে সোয়াবিনটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে চিপে নিয়েছি। এবার কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার এটাতে আদা রসুন বাটা, এখানে হলুদ, তারপর কাশ্মীরি লঙ্কা, তারপর কিছুটা লবণ, তারপর একটা ডিম, এখানে রয়েছে ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ, তারপর এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, এখানে রসুন, কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে দেবো আমি। এখন এটাকে ম্যারিনেট করে নেব। ডিমটা ভেঙে সয়াবিনে দিয়ে দিচ্ছি। এখন কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তারপর কিছুটা লবণ দিয়ে দেব, তারপর আদা রসুন বাটাটা দিয়ে দেব, তারপর এখানে হলুদের গুঁড়ো, এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এবার মাখা হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, সাদা তেল। এবার তেলটা গরম হলে তারপর আমি সয়াবিনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব, মানে পকোড়া করে নেব। এবার আমি সয়াবিনগুলি দিয়ে দেব। সয়াবিন তেলটা গরম হয়ে গেছে পুরো। সবগুলি সয়াবিন একবারই দিয়ে দিলাম। আমার সয়াবিন হয়ে গেছে ভাজা। এবার এটাকে নামিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার দিলাম রসুন, কাঁচা লঙ্কা, এখানে দিয়ে দেব ক্যাপসিকাম, পেঁয়াজ। এটাকে ব্রাউন কালার করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সোয়াবিনগুলো, ভেজে রাখা সোয়াবিনগুলো। সোয়াবিন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে দিয়ে দেব চিল্লি সস, তারপর দিয়ে দেব সোয়া সস, 2 চামচ সোয়া সস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখানে টমেটো সস। এটা দিলে জাস্ট একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। এটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাতে এবার দিয়ে দেব কিছুটা লবণ। বেশ এটা গেবি গেবি ভাব এসে গেছে। এবার এটাতে কিছুটা জল দিয়ে দেব। এটা হয়ে গেছে মোটামুটি। এবার কিছুটা জল দিলে বেশ সয়াবিনের মধ্যে গ্রেভিগুলি ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। তো 2-3 মিনিট হলে তারপর আমি এটাকে নামিয়ে নিলাম। গাইস, আমার এখন সোয়া চিল্লি
নামানো হয়ে গেছে। এবার এটা রেডি। এবার আমরা এটাকে ভাত, রুটি, লুচি যেটা দিয়ে হোক খেয়ে নেব। ফ্রাইড রাইস। যদি তোমাদের এটা ভালো লাগে বানিয়ে দেখবে, তবে আমাকে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে।